নমস্কার, ইয়োর মৌ প্রিয়া চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাবো স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আমার ফোনের একটু সমস্যার জন্য তোমাদের আমি ব্লগ দিতে পারিনি। তো বন্ধুরা, তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখো, সত্যি আমার ভালো লাগে। তো তো আমি সারাদিন কি কি করি সেই ভিডিওটা তোমাদের এখনো আমি মানে দেখাতে পারিনি। তো যাই হোক, আজকে দেখাবো। তো রোজকার মতোই আমি আজকে একটা সম্পূর্ণ নিত্য নতুন ভিডিও। তো আমি সারাদিন কি কি করব সেটাই তোমাদের আজকে দেখাবো। তো ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টও জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। চলো দেখতে থাকো। তো সবাইকে বলবো শুভ সকাল। দেখতে পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল চায়ের কাপ নিয়ে হাজির। তো দেখতে পাচ্ছ পরপর 5টা কাপে চা আর বিস্কিট নিয়ে আমি পুরোপুরি রেডি। পরিবারের সকলকে সকাল সকাল চা দেব, পরিবেশন করব। তো বন্ধুরা দেখো, আমি আস্তে আস্তে চায়ের কাপ আর বিস্কুটগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি পরিবারের সদস্যদের কাছে। তো প্রথমেই আমার শাশুড়ি মা চা নিয়ে নিচ্ছে, তো তারপরে আমার কর্তাবাবু চা নিয়ে নিল। তো এবার একে একে দেখো বিস্কুটটা নিয়ে নিচ্ছে। তো ঠাকুমাকে দেখতে পাচ্ছি না বলে আমি চাটা আস্তে আস্তে গিয়ে রেখে দিচ্ছি। তো এবার ছেলেকে ডাকছি, এই বাবু, বাবু ওঠ, ওঠ, ওঠ বাবু, ওঠ। এই বাবু, বাবু ওঠ, ওঠ। কখন থেকে ডাকছি, এতক্ষণে ওঠার সময় হলো, ওঠ, ওঠ। ওহ বন্ধুরা, দেখতে পাচ্ছ কিরকম দুরন্ত ছেলে আমার, ব্রাশ করতে করতে সকালবেলায় ডান্স করছে। তো বন্ধুরা, কার বাড়িতে এরকম দুরন্ত বাচ্চা আছে প্লিজ একটু বন্ধুরা কমেন্টে জানিও। এমনকি ব্রাশ করছে, একটু মানে কি বলবো, চুপচাপ বসে নেই, সেখানেও অতিষ্ঠ করছে। দেখো বন্ধুরা, সকাল সকাল আমার ছেলেকে আমি টিফিন দিয়ে দিয়েছি তেলে ভাজা চানাচুর মুড়ি। তো ও তেলে ভাজাটা খুব একটা পছন্দ করে না, ও বলছে আমি খাবো না। তো অনেক জোরজবস্তি করে একটা দিয়েছি, কিন্তু গান করছে, অটোমেটিক্যাল গান করছে, নাচছে, নাচতে নাচতে খাচ্ছে। ওকে বলছি যে চল দুয়ারে চল, সোফাতে বসে বা টেবিল চেয়ারে বসে খাবি। ও বলছে না আজকে আমি এখানেই খাবো, ওখানেই খাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, ধান হচ্ছে। তো বন্ধুরা, আমাদের প্রধান কৃষিজ ফসল হচ্ছে ধান। এই ধান থেকে আমরা চাল পাই। তো এই চাল থেকে আমরা দুপুরে রাত্রিবেলা বাঙালিরা দুমুঠো ভাত খেতে পাই। তো বন্ধুরা, এই ধানের কিন্তু গুরুত্ব অপরিসীম, এর তুলনা নেই। তারপরে দেখতে পাচ্ছ যেটা আমি বলছিলাম একটু আগে, ভাত। তো ভাত দিয়ে কি খাবো, মাছ খাবো না ডিম খাবো। তো বন্ধুরা, আজকে আমি পুরোপুরি মাছ নিয়ে এসে হাজির। এই কুঁচো মাছগুলো আমার জন্য, আমি বড় মাছ একদম পছন্দ করি না। তো ওই বড় মাছ, এই দেখতে পাচ্ছ বাটা মাছটা স্পেশালিস্ট আমার বরের জন্য। আর এই যে বড় বড় মাছগুলো পরিবারের আর সমস্ত সদস্য আর আমার ছেলের জন্য, ওরা তো ছোট ছোট মাছ খেতে পারে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার রান্না হচ্ছে আস্তে আস্তে। ডিম কড়াইয়ের তরকারি হচ্ছে, এদিকে হয়েছে বেগুন ভাজা হয়েছে, মাছ ভাজা হয়ে গেছে। তো আস্তে আস্তে আমার রান্না আস্তে আস্তে রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি। তো এবার যেটা করব সেটা হচ্ছে ঠাকুরের ধূপ দেব। ঠাকুরের ধূপ দিয়ে আবার তোমাদের কাছে আসছি, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। তো বন্ধুরা, আগেই আমি বলেছি যে স্নান করে নিয়েছি। দেখো বন্ধুরা, স্নান করে মাথাটা মুছে চুলটুল আঁচড়ে নিজেকে একটু ফ্রেশ করে নিয়েছি। তো বন্ধুরা, আমার ঠাকুরের ধূপ দেওয়া হয়ে গেছে। তো এবার বাড়ির সবাই স্নান করতে গেছে, আমরা একসঙ্গে তো বন্ধুরা লাঞ্চ করব। সেই জন্য সবাই স্নান করে এলেই করব, দেখতে থাকো বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি লাঞ্চের খাবার বেড়েছি, বাড়ির সকলকে খাইয়ে দিয়েছি। এটা আমার খাবার, তো আমি একটু কম কমই খাই, বেশি খাই না, ফ্যাটি হয়ে যাচ্ছি বলে। এটা আমার কর্তাবাবু খাচ্ছে শীতের সময় রোদের মধ্যে বসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ভাত খাওয়ার পরে একটু চিপস খেতে ইচ্ছা করছে। তো চিপস একটু করে নিয়েছি, করে নিয়ে পরিবারের সকলের জন্য বাটি বাটি করে তুলে নিচ্ছি। তো হাতে করে তো গরম চিপস খাওয়া যায় না, তো বাটি করে একটু মজা করেই খেলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন বিকালবেলা রাস্তার ধারে বাচ্চারা একটু ছোটাছুটি করছে। তো যে ওরা যেই দেখতে পাচ্ছে আমি ভিডিও করছি, একে একে মানে ছুটে পালাচ্ছে। প্রথমে ওরা বুঝতেই পারেনি যে আমি ভিডিও করছি বলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, বাড়ির পাশেই একটা বড় মাঠ। তো মাঠের মধ্যে এই মাঠটায় সব সময় খেলে বাচ্চারা। তো এখন দেখতে পাচ্ছি পুরোপুরি ফাঁকা, কেউ নেই সেরকম। যায় দু একটা ছেলে রয়েছে আর আমার ছেলে রয়েছে। তো ওরা খুব আনন্দ করছে। তো বাচ্চারা তো এখন খেলতে খুবই ভালোবাসে। তো আস্তে আস্তে রাত্রি হয়ে গেল। তো রাত্রির জন্য তো কিছু খাবার দাবার করতে হবে। তো একটু মুগ কড়াই ভিজিয়েছি তরকা করবো বলে, আর একটু ময়দা মাখিয়েছি ময়দা রুটি করবো বলে। তো বন্ধুরা দেখো, আমার লেচি কাটা হয়ে গেছে, ডুলি পাকানাও হয়ে গেছে, এদিকে বাটনার জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমার রুটিগুলো বেলা হয়ে গেল আর রান্না তো হয়েই গেছে। দেখতে পাচ্ছ স্যালাড, তরকা আর আমার রুটি রেডি। বন্ধুরা দেখতে পাচ্ছ রাত্রি হয়ে গেছে। তো সারাদিনের পরে সত্যি শরীরটা বইছে না, ভালো লাগছে না। তো এবার সত্যি রাত্রির পরে সবার মনে হয় একটু শোবো। তো বন্ধুরা চলো, এখানেই আমি আমার ব্লগটি শেষ করলাম। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট।